আইয়া তুমি কি স্কুলে যাও? Yes, and I don't want সামার to be হলিডে সামার হলিডে শেষে স্কুলে যাও? Yes. ওকে, যাও, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, মানুষের মতো মানুষ হও। ওকে, Okay. হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকে আপনাদেরকে আমি কয়েকটা মতামত শেয়ার করতে যাচ্ছি। আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু মানুষের অনেক অভাব। এই কথাটা আমি কেন বলছি? আমাদের সমাজে কিন্তু আপনারা দেখবেন অনেক মানুষ আছে, শিক্ষিত আছে, এদের মানে গাদায় গাদায় সার্টিফিকেট আছে, কিন্তু এরা মানুষ না, এরা মানুষের মতো ব্যবহার করে না। এদের ব্যবহার অনেকটাই অমানুষের মতো। এমনকি এই পর্যন্ত বাংলাদেশের যত কাজের মানুষকে নির্যাতিত করা হয়েছে, সবগুলাই কোনো না কোনো শিক্ষিত, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো শিক্ষিত মানুষের দ্বারা হয়েছে। এই পর্যন্ত বাংলাদেশে বা এই বিশ্বে প্রত্যেকটা জায়গায় যতগুলা স্ক্যাম হয়েছে, স্ক্যামগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো শিক্ষিত মানুষ করেছে। সো শিক্ষিত হওয়ার থেকে মানুষ হওয়াটা আমার কাছে অনেক জরুরি। তো আজকে প্রায় 6 সপ্তাহ পরে আমার আয়া দাহিল স্কুলে গেল। আপনারা দেখলেন আমি তাদেরকে স্কুলে দিয়ে আসলাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, তুমি তাদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও। ইটস নট লাইক আমি চাচ্ছি আমার ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গাদায় গাদায় সার্টিফিকেট নিয়ে বাসায় আসুক। তারা মানুষের মতো মানুষ হয়ে বাসায় ফিরে আসুক, দেশের জন্য কিছু করুক, এই পৃথিবীর জন্য কিছু করুক, সেটা চাই। সো সেটার জন্য আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত দুইটারই দরকার আছে। আপনারা দোয়াও করবেন, আল্লাহও রহমত করুক। বাট আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে যারা মানে কি বলবো, ডিসক্রিমিনেট করে, মানে মানুষে ভেদাভেদ করে, যেটা মানে আইনগতভাবেও অপরাধ এবং মানুষ হিসাবেও, বা আল্লাহ যদি আপনাদেরকে বানায় যে শ্রেষ্ঠ জীব হিসাবে, তাহলে আপনি কাউকে ঘৃণা করতে পারবেন না, কাউকে লাভও করতে পারবেন, মানে অনেক বেশি ঘৃণা করতে পারবেন না, আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। ডিসক্রিমিনেশন ইজ নট অ্যালাউড ইন ইসলাম অর ইন এনি কান্ট্রিজ ল। সো আমরা দেখি অনেকেই মহাশিক্ষিত হয়ে গেছে, যে আমি শিক্ষিত হয়ে গেছি, আমি কেন এখন চা দোকানে বসে চা খাবো, আমি এখন কফি খাবো, আমার আলাদা স্ট্যাটাস। এই ধরনের মানুষগুলো আসলে মানুষ না, এরা নামে মাত্র সার্টিফিকেট ধরছে, নিজেকে অন্য প্ল্যাটফর্মে মনে করে। অ্যাকচুয়ালি উই আর অল হিউম্যান বিং, উই শেয়ারিং দিস প্ল্যানেট কল্ড আর্থ। এই প্ল্যানেটটার নাম হলো আর্থে আমরা সবাই বাস করি, সবাই এখানে সমান বাতাস আমরা ব্রিথ করি এবং ছাড়ি। আমরা একজন আরেকজনকে, এই গাছগুলি যেগুলি আমাদেরকে অক্সিজেন দেয়, সেগুলোর উপর আমরা সবাই ডিপেন্ড করে আছি। ওই গাছের অক্সিজেন আমিও নিচ্ছি, আপনিও নিচ্ছেন, এমনকি এই বিশ্বের বড় বড় মানুষগুলাও নিচ্ছে। ওই যে বস্তিতে থাকে, ওই যে আফ্রিকার জঙ্গলে থাকে, সবাই আমরা সমানভাবে এই পৃথিবীটাকে ব্যবহার করছি এবং একে অপরের সাথে এই পৃথিবীর অংশ শেয়ার করতেছি। সো আমরা কেন ডিসক্রিমিনেট করবো, নিজেকে কেন অনেক বড় কিছু মনে করব? এটা করে অত্যন্ত ছোট মন মানসিকতার মানুষ, যারা মানে 2-3টা সার্টিফিকেট পেয়ে, অনেকেই আছে যারা শিক্ষিত এবং মানুষ, তাদের সার্টিফিকেট থাকলেও তারা কারোর সাথে শো আপ করে না। তারা বলবে না, ও আম দিস, আম দ্যাট, আই গট দিস, আম গট দ্যাট। যারা সুশিক্ষিত, যারা আসল শিক্ষায় শিক্ষিত, তারা কখনো শো আপ করে না যে আমি অনেক শিক্ষিত, আমার স্ট্যাটাস ডিফারেন্ট। দে ডোন্ট হ্যাভ টু। মানে আপনি কি, আপনি কেমন, আপনি আপনার কর্মকাণ্ডেই সেটার ফল পাবেন এবং মানুষ আপনাকে বলবে যে ইউ আর এ গ্রেট ম্যান, ইউ আর এ গ্রেট লিডার, ইউ আর এ গ্রেট দা। সো এগুলো আমি নিজের ঢোল নিজে কেন পিটাবো? আমি শিক্ষিত হয়ে গেলে, আমার টাকা হয়ে গেলে কেন আমি অন্য মানুষকে মানুষ মনে করব না? আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, এটা শুধু এক জায়গায় সীমাবদ্ধ না, এই বিশ্বে অনেক জায়গায় আছে। এবার গায়ের চামড়া কালো, ধলো, লাল, নীল, বেগুনি, যাই হোক না কেন, সব ধরনের মানুষের মধ্যেই এই ধরনের মানুষগুলো আছে যারা নীতি বিষম্যতা করে, যারা শ্রেণীবিন্যাস করে, আমাদের মধ্যে ডিসক্রিমিনেশনের সৃষ্টি করে, যারা ভেদাভেদ খোঁজে, ভেদাভেদ করে। এরা এই পৃথিবীতে কোনো কাজেই ছোট না, কোনো মানুষই ছোট না, সবাই সবার মতো করে সবার জায়গায় তারা এক একজন মানুষ। যেমন আমি আমার বাবার প্রিন্স, আমার বাসার চাস্তো ভাই তার বাপের সে প্রিন্স, ওই যে কমলাপুর বস্তিতে থাকে, ওদের যদি মা বাবা থাকে, ওরাও ওদের মা বাবার প্রিন্সেস।
সো আমরা সবাই সবার জায়গা থেকে আলহামদুলিল্লাহ কোনো না কোনো কিছু। তবে শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়াটা অনেক জরুরি। ভেদাভেদ না করি, একে অপরকে সাহায্য করি, পারলে এই পৃথিবীর জন্য সবাই মিলে কিছু করি, পারলে নিজের বেঁচে থাকা খাওয়ার পরে যদি আপনার উদ্বৃত্ত কিছু থাকে, সময় থাকে, মানে মেধা থাকে, যে যা দিয়ে পারে, যে নিজে বাঁচার পরে, নিজের ফ্যামিলিকে নিয়ে বাঁচার পরে আমরা উদ্বৃত্ত সময়টুকু, উদ্বৃত্ত জিনিসটুকু দিয়ে এই পৃথিবীর জন্য ভালো কিছু করার চেষ্টা করি। আমরা ডিসক্রিমিনেশন না করি, ভেদাভেদ না করি, সবাই সবাইকে ভালোবাসি, একসাথে চলি, এটাই হলো কথা। আমরা কেউই অন্য কোথাও গিয়ে বাস করতে পারবো না। আমাদের সবাইকে, এবার আমি বলবো আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, যে যেখানে আছেন, আমরা সবাই মিলে এই প্ল্যানেট আর্থটাকে শেয়ার করতেছি এবং শেয়ার করতে হবে যতদিন আপনি বাঁচতে চাচ্ছেন। আপনি বলতে পারেন না আমি এই প্ল্যানেটে থাকবো না, আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি, আমার অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমি এখন অন্য প্ল্যানেটে গিয়ে বাস করব। আল্লাহ কিন্তু আপনাকে সেই অ্যাবিলিটিটা দেয়নি। সো এখানে ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই। আমি দেখেছি অনেকেই ডিসক্রিমিনেশন করেন এই পৃথিবীতে। শুধু বাংলাদেশ না, শুধু ইউকে না, শুধু ইউরোপ না, শুধু আমেরিকা না, শুধু আফ্রিকা না, সারা বিশ্বেই এই কাজটা হয়। যারা একটু শিক্ষিত হয়ে গেছি, অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমরা তখন মানে ডিসক্রিমিনেশন করা শুরু করি। এটা ঠিক না। আসুন আমরা সবাই মিলে একে অপরের সাথে ভেদাভেদ, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে একে অপরের সাথে ভালোভাবে বাস করি। I think it's closed. তুমি কি স্কুলে যাও? নট ক্লোজ। তুমি কি স্কুলে যাও? Yeah. আর তুমি কোন ক্লাসে আজকে থেকে? Yeah, two. ওকে, স্কুলে যে কি করবা? I'm gonna play football. স্কুলে যে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, ওকে? সো আর কথা বলা হলো না। আলটিমেট ব্লগে যারা আছেন সবাইকে ধন্যবাদ। লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।